অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা নাহিদকে দেখামাত্র ভুয়া ভুয়া স্লোগান দিয়ে উত্তাল হয়ে উঠল ছাত্র জনতা। অপরদিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সমন্বয়কদেরকে রাস্তায় ফেলে কুকুরের মতো মারা হবে বলে হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা হয়ে ওঠে লাগামহীন ঘোড়ার মতো। বাংলাদেশের অধিকাংশ মানুষই দিনমজুর। দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে না থাকায় না খেতে পারায় রাস্তায় আন্দোলন করছে সাধারণ জনতা। অবৈধ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছেন সাধারণ ছাত্র জনতা। তারা দাবি করছেন যে কোটার জন্য জীবন দিয়ে আন্দোলন করলাম আমরা, উপদেষ্টারা ক্ষমতা হাতে পেয়ে অবৈধ কোটার ক্ষমতা প্রদান করছে। আমরা যখন আওয়ামী লীগ হঠাতে ব্যস্ত, ছাত্রলীগ হঠাতে ব্যস্ত, তিক্তভাবে রাতের আধারে উপদেষ্টা প্যানেলে তারা চোরের মতো আওয়ামী দোসরদেরকে নিয়োগ দিচ্ছে। বন্ধুগণ, আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী শাহবাগীর দল কিভাবে 2013 সালে এদেশের বিচার বিভাগকে ধ্বংসের মাধ্যমে যে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের নকশা সেদিন গড়ে উঠেছিল, সেই ফ্যাসিবাদী সাম্রাজ্যের অগ্রণী সেনা ছিল মোস্তফা সরোয়ার ফারুকী। সে কিভাবে সজীব ওয়াজেদ জয়, তারপরে পলক এবং আশরাফুল আলম খোকন, যারা শেখ হাসিনার লাঠি আলো সন্ত্রাস বাহিনী হিসাবে ছিল, তাদেরকে তেল মেরে চলতো। জুলাই অভ্যুত্থানে মাত্র 2-4টা ফেসবুক পোস্ট দিয়ে তারা কিভাবে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী যে নীতি এবং কার্যক্রম ধামাচাপা দিয়ে উপদেষ্টা প্যানেলে যুক্ত হলো, আমরা জানতে চাই। তো প্রিয় দর্শক, এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।